মহালয়ার পরে আজকে দেবীপক্ষের প্রথম দিন। আজকে প্রতিপদের পুজো দিয়ে আমাদের পুজোর সূচনা হবে। আমরা তৈরি হয়ে ঘর থেকে বেরোলাম। তো সামনে আমাদের মন্দির দেখা যাচ্ছে আমাদের ঘর থেকে বেরোলে। আর এই চারপাশ এখনও পুরো পরিষ্কার করা সম্ভব হয়নি, কারণ সারা বছর কেউ না থাকাতে চারিদিক আগাছা জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়। এই আমরা আসার পরেই এই সমস্ত পরিষ্কার করা হয়। আর এই আমাদের মন্দিরের গেট, প্রবেশপথ। এই গেটগুলো সব ভেঙে গিয়েছিল, এই বাচ্চারা হুড়োহুড়ি করে এই সব কারণে। যাক, আসার পরে এগুলো সব ঠিক করা হয়েছে। এগুলো ঠিক করা হয়েছে। আর এই আমাদের মন্দিরের প্রাঙ্গণ। আর আমাদের ঠাকুর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ হচ্ছে যে কোনো কারণে কারিগর এর মধ্যে আসতে পারেনি। কারিগর আজকে থেকে হয়তো আসবে ওর টিম নিয়ে, আগামী দুদিনে কমপ্লিট করে দেবে। বাকি মাটির কাজ সমস্ত হয়েই গেছে, বাকি দুদিনে কমপ্লিট হবে। এটা নাট মন্দির। নাট মন্দিরের পরে আমাদের মন্দিরের মূল প্রবেশপথ। আমাদের পুরোহিত মশাই এসে গেছেন। আর আমাদের পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত মত অনুযায়ী, অর্থাৎ রামকৃষ্ণ মিশনে যে মত ফলো করা হয় সেই মত অনুযায়ী এই পুজো। পারিবারিক গ্রামের পুজো, বেশ কয়েক শত বছরের আমাদের পুরনো পুজো। আর আমাদের অন্যান্য আত্মীয় স্বজন সবাই কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে থাকাতে এবং ব্যস্ততাতে সবাই পঞ্চমীর পরেই আছে। তার আগে কারোর পক্ষে আসা সম্ভব নয়। এখন আমরা রিটায়ার করেছি, সেই কারণে আমরা এখন সিনিয়র, এবং সেই কারণে আমরা আগে থেকে এসে এই ব্যবস্থাগুলো করি। আর এই আমাদের ঘট আনতে যাওয়ার প্রস্তুতি চলছে। আমাদের পুরোহিত কালকে রাত্রে এসে পৌঁছেছেন। সেকেন্ড পুরোহিত পঞ্চমীর দিন আসবেন। এটা আমাদের পুজোর ভাড়ার ঘরের দৃশ্য। হ্যাঁ, এই গ্রামের সব ছোট বাচ্চাদের এদেরই আনন্দ বেশি। এবারে আমরা ঘট ভরতে বেরোবো একটু পরেই, তারপরে আবার নেক্সট ভিডিও আমরা করবো।